বন্ধুরা এবার দেখুন পিসগুলো এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা একদম ভেজে নিয়েছি। ও দেখতেও জবরদস্ত লাগছে একদম। দাদাদার পিস। ও গরম ভাতের সঙ্গে বন্ধুরা এরকমের যদি থাকে নতুন কায়দায় রুই মাছের পাতলা ঝোল, তা আবার ফোড়ন দিয়ে ও জাস্ট জমে যাবে একদম। আহা লোভনীয় একদম। আরে টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। এমনি মাছের ঝোল বা তরকারি বা রেসিপির মতো কিছু না, এটা আলাদা টেস্ট আসে, কারণ অন্য রকমের ফোড়ন ইউজ করা হয়েছে আজকে। বন্ধুরা আজকের ফোড়ন দিয়ে রুই মাছের পাতলা ঝোল হবে। এই কি কায়দায় বানাই, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা। আর এর মধ্যে এমন একটা টিক্স থাকবে বন্ধুরা, সেই ফোড়ন মারলে তবে কিন্তু সেই পাতলা ঝোলের টেস্ট হবে বন্ধুরা। ফোড়নেরও টিক্স আছে, একদম ফোড়নের টিক্স আছে বন্ধুরা। বলছে বন্ধুরা জমজমাটি রেসিপি, এটা কিন্তু অন্য স্টাইলে নতুন রকমের একটা রেসিপি। পাতলা ঝোল হবে, তাও বন্ধুরা ফোড়ন দিয়ে দাও নতুন স্টাইলে। এত সুন্দর সুগন্ধ, টেস্ট একটা অন্য আসবে না, মানে শান্তি শান্তি, অন্য একটা মজা আসতে চলেছে আজকে। হ্যাঁ ভাতের সঙ্গে একদম জমে গেছে। শুধুমাত্র টেস্ট বলবো না, নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেকফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি ফোড়ন দিয়ে রুই মাছের পাতলা ঝোল। বন্ধুরা এমন কায়দায় বানাবো না বন্ধুরা, একদম টেস্টি হবে, অসাধারণ। ভাত টেনে টেনে খাবে, বাচ্চা বয়স্ক সবার জন্য হেলদি একদম। দেখতে থাকুন কিভাবে এই ফোড়ন দিয়ে পাতলা ঝোল বানাই রুই মাছে। চলে আসুন বন্ধুরা, একদম জমে যাবে গরম গরম ভাতের সঙ্গে। রুই মাছের পাতলা ঝোলের জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। আলু, পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। বন্ধুরা আজকে হবে একদম সাধারণ রেসিপি, পাতলা ঝোল। কিন্তু শুনতে সাধারণ, একদমই সাধারণ না, এটা অসাধারণ লাজবাব রেসিপি একটা। নতুন কায়দায় হবে। আর কি দিয়ে হবে আপনি? ফোড়ন দিয়ে। ফোড়ন দিয়ে, তা আবার সাধারণ ফোড়ন না, অন্যরকম কাজ একটা ফোড়ন আসবে আজকে একদম। বন্ধুরা প্রথমে আমি এই রুই মাছের দাগাদার পিস ধুয়ে নেব বন্ধুরা। জবরদস্ত পিস একদম। দেখুন কাটিং বন্ধুরা, করা পিসই নিয়ে এসছে বাকি অবশ্য, কিন্তু দোকানদার ভালো কাটিং করেছে। দোকানদারও খুশি, আমরাও খুশি। ঠিক না? ও মাছের মধ্যে রুই হ্যাঁ একদম খুব সুন্দর। বন্ধুরা মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে কি আপনারা কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে, মানে আপনার কি মনে হয় আর কি। বন্ধুরা জানাতে পারেন। মাছগুলো আমি ধুয়ে নিলাম। এবার দেখুন বন্ধুরা, এই মাছ মধ্যে আমি দেখুন বন্ধুরা নুন দেব বন্ধুরা। প্রথমে দিয়ে রাখলে কি হয় মাছটা, এ একটা টিপস বন্ধুরা, হ্যাঁ, নুন দিলে পরে যখন মাছ ভাজবেন না খুব সুন্দর ভাজা যায়। নুন এখন দিলে এর কি গুণ পরে গুণ বোঝা আছে, যাবে, হ্যাঁ? গুণ আছে, গুণ আছে। একটু দেব হলুদ। মাছটা অনেক বড় মাছ ছিল বলে মনে হয় দেখে, মোটামুটি সাইজের ছিল আর কি। দেখুন বন্ধুরা, কিছু মাছ থাকে বন্ধুরা যেগুলো খেতে ভালো লাগে, তার মধ্যে এটা একটা রুই মাছ। আর এগুলো শুধু বাড়িতে কেন, হোটেল রেস্টুরেন্টেও ভালো পাওয়া যায় এই সময়। একদম একদম একদম। কিন্তু আজকে রেসিপি হচ্ছে এটা কিন্তু পাওয়া যায় না সব জায়গাতে।
এটা অন্য স্টাইলে নতুন কায়দা হবে একদম। বন্ধুরা দেখুন এই মাছগুলো আমি রেখে দেবো, এখন রেস্টে রাখবো বেশ কিছুক্ষণ। ততক্ষণ ওইদিকে আনাজগুলো কাটাকাটি করছে, আমিও সহযোগিতা করব, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা নতুন আলু, এখন নতুন আলুর অ্যাকচুয়ালি খোসা বলতে আর কি তেমন কিছু তো নেই, তাই না? হ্যাঁ। পাতলা একদম খোসা। চেঁচে নিলে পরিষ্কার হয়ে যায়। আর এই সিজনে মনে হয় মটরশুঁটি বেশ ভালো উঠছে আমাদের এখানটাতে, দেখে বোঝা যায়। বা সব সুন্দর সুন্দর টাটকা টাটকা মটরশুঁটি একদম মোটামুটি দেখো বন্ধুরা ভালো মটরশুঁটি। আমি সব বন্ধুকে সব সময় বলি বন্ধুরা, হ্যাঁ, যার যেরাম ভাবে রুচি সে সেভাবে খায় বন্ধুরা, হ্যাঁ। তবে এই রুই মাছটা এমন কায়দায় আজকের বানাবো বন্ধুরা, প্রত্যেকের কিন্তু জিভে লেগে থাকবে, মুখে লাগবে আর। একদম। আর অল্প খরচে বিনা ঝামেলায়, হ্যাঁ, আর ফোড়ন দিয়ে। আর এইবারে জমে যাবে বন্ধুরা কি বন্ধুরা। বলবো, মানে ঝোল ভাত খাওয়ার সময় কিন্তু আস্তে আস্তে ফের ফিরবে। হ্যাঁ, আর ঝোল ভাত মানে জল, এখন থেকে শুরু করতে হবে। হ্যাঁ, ঝোল ভাত মানে এমন না যে শুধু জল একটু বেশি হলো আর ঝোল হয়ে গেল, না, না। টেস্ট না হলে কি আর ঝোল ভাত হবে? হ্যাঁ, হ্যাঁ, সেরকম একটা মজা থাকবে তবেই তো। বন্ধুরা এবার দেখুন উনি তো আলুগুলো কাটছে, আর আমি বলেছি সহযোগিতায় করব, আর সহযোগিতা করা ভালো সব সময় দেখবেন বন্ধুরা, হ্যাঁ। যে সমস্ত বন্ধুরা মাছ খেতে ভালোবাসেন তার জন্য আছে অনেকই মজা আর নতুন স্টাইলের রেসিপি। তবে হ্যাঁ, এমন কিছু ইউজ করা হবে না যেগুলো পাওয়া যাবে না, না। সব কিছু সাধারণ জিনিস দিয়েই হবে, কিন্তু একটা আলাদা কম্বিনেশন থাকবে। দেখুন বন্ধুরা একদম টমেটো নিয়েছি, আর ঝোলের মধ্যে একটু টমেটো পড়লে ভালো লাগে বন্ধুরা। আর আমাদের গাছেও বন্ধু টমেটো হবে হবে করছে মনে হচ্ছে এবারে। হ্যাঁ, ছোট ছোট ধরেছি। আর এখন ঘরে টমেটোর টেস্ট ভালো বন্ধুরা, কারণ এর মধ্যে রসালো ভাব থাকে, যে টমেটো রসালো ভাব থাকে সেই টমেটো কিন্তু খেতে ভালো লাগে বন্ধুরা। এবার বন্ধুরা অল্প একটু পেঁয়াজ কেটে কুটে সাইজ করে নেবো। পাতলা ঝোল না বন্ধুরা, আমি অনেক জায়গায় খেয়েছি, জিভে লেগে থাকে। অ্যাকচুয়ালি তাই, কিন্তু ঝোল যদি ঝোলের মতো হয় অসাধারণ টেস্টি হয়। এখন তো সেরকম একটা পাওয়া যায় না বন্ধুরা, পাতলা ঝোল কোথায় না দেশ হারিয়ে থেকে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে হারিয়ে বন্ধুরা। মানে একদম সত্যি কথা তো। ওটাকে হারিয়ে যেতে দিলে হবে না বন্ধুরা, তাই তো। হ্যাঁ, কারণ হ্যাঁ, বাঙালিদের মাছে ভাতে বাঙালি। আর ঝোল ভাত এমনি বলে ঝোল হ্যাঁ। ভাত কথাই বলে, কিন্তু কোথায় ঝোল ভাত বন্ধুরা? আর সিনেমাটা দেখতে পাওয়া যায় না না, তো। যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন দেখবেন হ্যাঁ, অনুষ্ঠান ঝোল বাড়িতে নেই। না, অনুষ্ঠান বাড়িতে আর ঝোল সিনেমাটা দেখতে পাওয়া যায় না। মানে শুধু ঝোল ভাত কেন, কোনো কিছুতেই ঝোল থাকে না না। সেরকম একটা। মনে হয় যেন ঝোল ভাত করলে যেন কি একটা খারাপ লাগে, খারাপ একটা হবে, কিন্তু না বন্ধুরা, অনেকে ঝোল ভাতের জন্য কিন্তু বসে থাকে। এই দেখুন বন্ধুরা, সব কিছু বন্ধুরা বদলে গেছে, অন্যরকম একটা স্টাইল এসে গিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি স্টাইল আসলে কি হবে, সে মজা কিন্তু কোথাও না কোথাও নষ্টই হচ্ছে। হ্যাঁ, সত্যি কথা, আগে যেরকম একটা আলাদা ব্যাপার স্যাপার ছিল, একটা সেরকম কি মানে কোথাও খালি খালি মনে হয় কিছু ক্ষেত্রে। পেঁয়াজ কাটিং চলছে বন্ধুরা এখন। আর পেঁয়াজটা কাটিং এর পরে এইভাবে একবার চেপে নিলে কি হয়, পেঁয়াজের প্রত্যেকটা ছেড়ে যায় সুন্দর করে। আজকে পাতলা ঝোল মানে পাতলা ঝোলই হবে, কিন্তু ঝোল ছাড়া রেসিপিও টক্কর দিয়ে ছাড়বে একদম। এরকম বন্ধুরা দমদার হতে হবে, তবেই তো মজা একদম। ঝোলের। জমে যাবে না। আর আমরা যেটা বন্ধুরা বলছিলাম যে ঝোলের সময় আস্তে আস্তে করে আসবে, তো এবারে কিন্তু ঝোল খাওয়ার যে মজা সেটা নিশ্চয়ই অনেক বন্ধুরা নেবেন, কেননা ঝোল ভাত তো আদাটা ছাড়িয়ে না। অনেকে নিশ্চয়ই খুব পছন্দের। মা, তোমার ঝোল ভাত কেমন লাগে? খুব ভালো লাগে। ভালো লাগে না? বাবা, আমার মা ঝোল ভাত খুব পছন্দ করে, ঝোলের টানে টানে আমিও খুব পছন্দ করি। এক মুঠোর জায়গায় আর দু মুঠো ভাত খেয়ে ফেলা যায়। খাওয়া যায়। দেখবেন মা ঠাকুমারা দেখবেন ঝোল ভাত হলে আমি তাদের মনে আনন্দ ফেরে কিন্তু। মনে আনন্দ বেড়ে আরেকটা কথা মনে পড়লো ঝোল ভাতের কথা বলতে, আমি বন্ধুরা মানে দেখেছি, যেটা মনে পড়ে সিলেবাটা মশলায় ঝোল ভাত হচ্ছে, আলাদা আলাদা আলাদাই শান্তি, একদম ঐতিহ্য আলাদা। সে দিনই আলাদা। হ্যাঁ, এদিকে মা এখন লঙ্কা কাটিং করছে, আর এখানটা দেখুন কীরকম করে সাজিয়ে রেখেছে, কেমন লাগছে আপনারা কমেন্ট করে কিন্তু লিখে
জানাতে পারেন বন্ধুরা কমেন্ট বক্সে। আর আচ্ছা, এখনো কমপ্লিট হয়নি সাজানো মা? না, ও, এখনো সাজানো চলছে, মানে একটু পর আর অন্যরকম হয়ে যাবে আর কি। আদা আর শুকনো লঙ্কা আমি একসাথে বেটে নেব। বন্ধুরা, আজকে জমজমাটি রেসিপি, একটা রুই মাছের পাতলা ঝোল, তার বাটা মশলা দিয়ে, আহা দুর্দান্ত ব্যাপার স্যাপার বন্ধুরা। আর কোথাও না কোথাও মানে বলতে শুনেছি অনেককে যে সিলে বাটা মশলার ঝোল আলাদাই টেস্ট। আর এদিকে দেখুন আমার মা কিন্তু আবার এইভাবে সাজিয়ে রেখেছে। আর আর অল্প একটু বন্ধুরা পোস্ত, মাছের ঝোলে পোস্ত দিলে তবে লাগবে বেশ। তো পোস্ত আমার বন্ধুরা একদম ফেভারিট জিনিস। আর তাহলে পোস্ত কি বাটা হবে? বাটা হবে। আচ্ছা আচ্ছা, দেখুন রংটা কিরকম হয়ে গেল, একদম বাটা মশলা ব্যাপার স্যাপার একদম আলাদা। বাটা মশলা, খাঁটি মশলা। বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আলাদাই বন্ধুরা ঝাঁঝ আর রংটা, ও পোস্ত। অনেক বন্ধু নিশ্চয়ই আপনার পোস্ত খেতে খুব ভালোবাসেন বা পছন্দ করেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন যে কাদের খুব পছন্দের জিনিস এটা। পোস্ত আলাদা একটা মজা থাকে, অন্য রকমের। এই পোস্তর মজা শুধুমাত্র পোস্তর মধ্যেই থাকে, একদম অন্য কোনোভাবে বন্ধুরা আনা সম্ভবই না। হ্যাঁ, দাম একটু জবরদস্ত নেয় বটে, কিন্তু টেস্টটাও জবরদস্ত হয় একদম। বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা উনুনটা জ্বেলে দিয়েছে। হবে আজকে রুই মাছের ঝোলটা আবার নতুন কায়দায় ফোড়ন দিয়ে। ফোড়ন দিয়ে বন্ধুরা এবার সরষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছটা ভাজার জন্য। অল্প করে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে তাজলে তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই ফোড়ন দিয়ে যে পাতলা ঝোল হবে না বন্ধুরা, এই ফোড়নের কথা শুনলে আপনারা মনে মনে করছেন দাদা কি ফোড়ন কি দিয়ে ফোড়ন করবে। দেবে, তাই তো? হ্যাঁ, আপনারা শুধু দেখুন না, ফোড়নও ঠিক বাড়িতে থাকে। বানিয়ে একবার এই রেসিপি সপরিবার খান না, একদম বুঝতে একদম পারবেন একদম। জিভে লেগে থাকে। এই ফোড়ন দিয়ে পাতলা ঝোল, একদম। ও সরিষার তেলটা দেওয়া যায় না, ঝাঁঝ আসছে একটা সুন্দর না বেশ। আর সরিষার তেলে এই মাছের রেসিপি করলে টেস্ট হয় বন্ধু। ও অসাধারণ লাগে একদম। বন্ধুরা এবার দেখুন তেলটা খুব প্রচণ্ড হারে তেতে গেছে। হ্যাঁ, এবার এই মুহূর্তে যে দাগাদার যে রুই মাছের পিস দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে। জমজমাটি পিস একদম। রুই মাছও কিন্তু অনেক সুন্দর লাগে, রুই মাছের ঝোলটা হেবি সুন্দর টেস্টি হয়। হ্যাঁ, আর যদি টাটকা রুই হয় ও আরো আরো একদম, সুন্দর আরো আরো আরো। যে সমস্ত বন্ধুরা মাছ খেতে ভালোবাসেন বা মাছ পছন্দ করেন তাদের জন্য আজকের ফ্যান্টাস্টিক একটা রেসিপি। আর শুধু একটা রেসিপি বলে রেসিপি না, মুখে লাগবে কিন্তু আর মনেও থাকবে সেরকম জিনিস। আর এবার তো সময় আছে ঝোল ভাত খাওয়ার, এই ঝোলটা কিন্তু অনেক কাজের আসবে। হ্যাঁ, ফোড়ন দিয়ে হবে খুব সুন্দর। বন্ধুরা মাছ কিন্তু বেশ সুন্দর করে আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। আর মাছ ভাজার মজাই আলাদা, খুব সুন্দর দুর্দান্ত সুগন্ধ আসছে একটা। আর হ্যাঁ, কালারও ধরছে বেশ ভালো এবারে। ও মাছও টাটকা বলে মনে হচ্ছে। টাটকা টাটকা। না সুন্দর সুগন্ধ আছে একটা, হা হা। আমার তোমাদের এই ভাজা মাছ দেখে লোভ লেগে যাচ্ছে এখন। কিন্তু না, আজকে অনেকই জমজমের একটা রেসিপি হবে, একদম ফোড়ন দিয়ে পাতলা ঝোল। ঝোল পাতলা কিন্তু দাগা তো পাতলা না। ও বন্ধুরা
এই তেলের মধ্যেই একদম অল্প তেলে দেখুন বন্ধুরা, হুম। যেহেতু বলেছি ফোড়ন দিয়ে হবে বন্ধুরা, হুম। হ্যাঁ সেহেতু এবার দেখুন বন্ধুরা কি কি ফোড়ন দিই। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, এর নাম হচ্ছে ধনে। গোটা ধনেটা ধনে। হাতে একটু চেপে নেবেন, মুখের মধ্যে পড়বে আর খুব সুন্দর লাগবে। এই ফোড়ন দিয়ে দিলাম প্রথমেই গেল, তাই তো? স্টিমে। হ্যাঁ এটা প্রথমেই দেওয়া হলো। আর একটা হুম। দেখুন শুকনো লঙ্কা এও যাচ্ছে ফোড়নে। ফোড়ন, হুম। একটু জয়িত্রী, হুম। একটু- পরপর আসছে, পরপর। একটু দারুচিনি, হুম। দুটো তেজপাতা। হুম। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা জিরে। এই দেখুন বন্ধুরা, জিরে দিয়ে দিলাম। আবার এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে মেথি, জিরের পর মেথি। মেথি হুম। একটু দিলাম, মৌরি। মৌরি, সব ফোড়নে আসছে বন্ধুরা, হ্যাঁ। পরপর এবার আসছে একটু একদম। এটা দিতেই হবে কালো জিরা। কালো জিরা। হা হা হা, একদম কি জমে বলবো গেছে। মানে, আর এবার সুগন্ধ আসছে দিলাম অন্য রকমের। শাহ জিরা। হ্যাঁ, হ্যাঁ এটা শাহ জিরা। এমনি দেখুন। জিরা না কিন্তু এটা। দারুণ। মানে এত দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ, অন্য রকমের। এমনি খুব ফোড়ন মানে এরকম দুটো সুগন্ধ আসে কাঁচা না। লঙ্কা। ও সত্যি মজা আছে, এরকম আপনারা বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, এত ফ্যান্টাস্টিক আসবে না। আহাহাহা, জমে গেছে একদম। হ্যাঁ? ও বন্ধুরা এবার দেখুন কিরম কায়দায় দেখুন রান্নাটা দেখুন বন্ধুরা। হ্যাঁ, মশলা যে যত কায়দা করতে পারবে তার ততদিনই রেসিপি জোরদার হবে। এবার এর ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আলু। ফোড়নের মধ্যে আলু দেওয়া হচ্ছে। হ্যাঁ সম্পূর্ণ আলাদা রকমের। একদম দেখতে পাবি। জমে গেছে একদম। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ। দেখুন বন্ধুরা ওহ, তা চলছে না একদম পেঁয়াজটা কিন্তু মশলাটা। আমি আগে দিইনি, কিন্তু এই ফোড়নের ধাপে আগে দিলাম ধাপে বন্ধুরা। হ্যাঁ ধাপে ধাপে চলছে বন্ধুরা সব পরপর। আর সত্যি কথা বলতে এটা অন্য রকমের সুগন্ধ, তো অন্য একদম, আলাদা একদম, রকমের। একদম। এমনি যে মানে মাছের ঝোল বানানো এরকম সুগন্ধ না, অন্য একটা না। আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ। বন্ধুরা এবার দিয়ে দেবো বন্ধুরা যে বাটা মশলাটা ছিল বন্ধুরা, চিলে বাটা। জিরে বাটা মশলা, আদা হুম। আর লঙ্কা ছিল বন্ধুরা, দিয়ে দিলাম। আর এর মধ্যেই আহা এমন ঝাঁঝ আসছে না বন্ধুরা। সত্যি সত্যি আমি তো বললাম তো, একটু আলাদাই টেস্ট। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। কত রকমের মানে ট্রিক্স থাকে এবং কত রকম ভাবে বানানো যায়। এবার এর মধ্যে বন্ধুরা হুম। অল্প করে সিল ধোয়া জল দিয়ে দিচ্ছি। হুম। মশলাটা অ্যাক্টিভেট হবে খুব সুন্দর আর অল্প তেলে। হুম। এবার এর মধ্যে দেখুন বন্ধুরা টমেটো। এইরকম জিনিস পাতলা যদি মাছের ঝোল হয়, আচ্ছা আচ্ছা বন্ধুরা, মানে জবরদস্ত রেসিপি একদম টক্কর দিয়ে ছেড়ে দেবে। হ্যাঁ? জমে গেছে। পাতলা ঝোল এরকমের বন্ধুরা টেস্ট যদি আসে না, মানে বোঝা যাচ্ছে কি হচ্ছে আজকে। মশলা যে যত ভালো কষাতে পারবে তার তত রেসিপি কিন্তু জবরদস্ত হবে বন্ধুরা, একদম খুব সুন্দর হয় বন্ধুরা। সামান্য করে জল দিচ্ছি মশলা যাতে না পুড়ে যায়। আহা হা, জমে গেছে একদম। ও আলু দিয়ে আজকে হচ্ছে তো, মানে গরম ভাতের সঙ্গে যা তার কিচ্ছু চাই না, এটা হবে আর থালা ভাত একদম উঠে যাবে। বাহ, হালা, হ্যাঁ, হালা একদম। ও এবার দিয়ে দিচ্ছি যেটা না দিলে টেস্ট হবে না, হুম, সেটা দেখুন বন্ধুরা, এর নাম হচ্ছে নুন। নুন। নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন, কম বেশি করে। দেখুন বন্ধুরা, আহা, বন্ধুরা এবার দেখুন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে নর্মাল জল। আর দেবো বন্ধুরা একদম পাতলা ঝোল তো বন্ধুরা, এই দেখুন বন্ধুরা অনেকটা গরমে জল পরিমাণে দিচ্ছে। জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো বন্ধুরা। আর এবার জোরে জাল দেবে, কোনো অসুবিধা নেই। এটা কি হবে এখন? এটা এবার বেশ কিছুক্ষণ ফুটতে থাকবে ফুটবে এটা একদম। আর বন্ধুরা কি বলবো, যেভাবে মশলাটা বানানো হয়েছে আজকে না, মানে বোঝাই গিয়েছে যে এটা কিন্তু সেটা না, না মানে যেটা এমনি যে মাছের ঝোল তরকারি বা রেসিপি হয় মাছ, সেটা কিন্তু না, না এটা অন্য স্টাইলের অন্য স্বাদ একটা আসবে। একদম একদম।
বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, যে রুই মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। বলতে দমদার ফুটছে একদম। এই ফুটন্ত জলে দিতে হবে একদম, একদম। এই ঝোলে আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই তো মানে ঝোল এতটাই ঝোল এবার ঝোলের এর মধ্যে জলে। দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা হ্যাঁ, অল্প একটু কিন্তু হেভি টেস্টি হয় এটা কিন্তু। সিজনে একটু কড়াই একটু নেড়ে দেবো। ফ্যান্টাস্টিক সুগন্ধ আছে না একটা। ও নামে ঝোল কিন্তু টেস্ট একদম বেস্ট হবে। এবার বন্ধুরা দেখুন যে পোস্তটা আছে বন্ধুরা, বাটা সিলে বাটা, এটা এবার এই ঝোলের মধ্যেই দেবো বন্ধুরা। এই ফোড়ন দেওয়া ঝোলের মধ্যে দিলাম আর বাটিটা একটু ধুয়ে দেবো বন্ধুরা। হুম। আলাদাই স্বাদ হবে, নতুন কায়দায় চলছে আজকে আমাদের বন্ধুরা রেসিপি। এবার বন্ধুরা এটাকে এই যে ঝোলের মধ্যে হুম। মাছ দিয়েছি, রুই মাছ, এবার এটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো বন্ধুরা। বন্ধুরা খুলবো, দেখুন বন্ধুরা, আহা জমজমাট এবার একদম। একটা আমি আলু চেপে দেখবো দুর্দান্ত কি সুগন্ধ নামা অবস্থা। একটা। হ্যাঁ, ভালো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। ও, আজকে নতুন কায়দায় চলছে বন্ধুরা ফ্যান্টাস্টিক রেসিপি, ফোড়ন দিয়ে পাতলা ঝোল রুই মাছের। আর একদম দেখুন বন্ধুরা এবার এর মধ্যে একটু হাতে তৈরি অন্য রকমের একটা সেন্ট আছে, অন্য রকম গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা, হাতে তৈরি। হুম। একদম জমে যাবে একদম। আর ফুট ফুট করে ফুটছে বন্ধুরা, অনেকটা জল দিয়েছিলাম হ্যাঁ, তবুও দেখুন বন্ধুরা একদম আমি বলেছিলাম যে যেমনটি বলেছিলাম পাতলা ঝোল হবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা পাতলা ঝোল, দেখুন পাতলা ঝোল। এই দেখুন পাতলা ঝোল আর একদম দাগাদার একদম ও একদম। এই তো চাই। আহা, আহা দেখছেন। শান্তি একদম। এবার বন্ধুরা এটাকে আমি মিনিট 3 রাখবো হুম। চাপা দিয়ে, তারপরে এটাকে নামিয়ে নেবো বন্ধুরা। ব্যাস রেডি একদম। একদম বন্ধুরা একদম দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আর টুক টুক করে ফুটছে দেখুন বন্ধুরা। আহা জমজমাট একদম। একদম বন্ধুরা আহা সত্যি। আর কি যে একটা সুন্দর সুগন্ধ, মানে বলে বোঝানো যাবে একদম না। কি আহা, বলবো বন্ধুরা একদম আলাদা একবারে বারে বন্ধুরা বলছে আলাদা, এটা কিন্তু অন্য রকমের একদমই। দেখুন। খুব ভালো লাগছে। আর একদম বলেছিলাম না ফোড়ন দিয়ে পাতলা ঝোল বন্ধুরা, আহা জমে যাবে একদম। এবার হয়ে গেছে বন্ধুরা, আমরা এটাকে ঢেলে নেব। এই থাকলে আর ভাত থাকলে আর কি দরকার, হ্যাঁ সেরা সেরা লাগবে একদম। বাস আহা। আজকে নতুন কায়দা একটা রেসিপি, মাছের, রুই মাছের পাতলা ঝোল, একদম আমার জমে যাবে বন্ধুরা, বন্ধুরা ফোড়ন দিয়ে একদম। বিগ সাইজ, একদম বিগ সাইজের ঝোল আসছে, পাতলা ঝোল। আর এমন ফোড়ন বন্ধুরা আজকে ইউজ করা হয়েছে না, দুর্দান্ত সুন্দর একটা সুগন্ধ আসছে। আহা হা, বাস সুন্দর। এবার আমি শুরু করবো বন্ধুরা। অ্যাকচুয়ালি দেখুন কত সুন্দর মজা, আর কি কিছু চাই এরকমের যদি থাকে। আজকে যে ফোড়ন, যে কম্বিনেশন ইউজ করা হয়েছে একদমই বন্ধুরা আলাদা, অন্য রকমের, সেজন্য স্বাদও কিন্তু আলাদা আসবে, মানে টেস্টি এটা হবেই। এখন থেকে বন্ধুরা বলে দেওয়া যাচ্ছে একদম ফ্যান্টাস্টিক সুগন্ধ, ফ্যান্টাস্টিক, অন্য একটা মানে কম খরচে একরকমের নয়। একদম। মানে এমনি যে মাছের যে ঝোল তরকারি বা রেসিপি তা কিন্তু নয়। আলুটা দারুণ সিদ্ধ হয়েছে। মাছের তো অনেক রকমের রেসিপি হয়, কিন্তু যদি এরকমের পাতলা ঝোল, ভাত এক মুঠো বেশি টেনে খাবে। এ বিষয়ে বন্ধুরা বলার সত্যি কথা বলতে গেলে অত কিছুই নেই। এমনি ঝোলের থেকে আলাদা, একদম আলাদা না। হ্যাঁ বাটা মশলা খাঁটি মশলা দিয়ে বানানো হয়েছে, আর পরপর যেভাবে আজকে ফোড়ন ইউজ করা হয়েছে না, জাস্ট অ্যামেজিং ছিল। হ্যাঁ, আমার মনে হয় আজকে যে রুই মাছের যে রেসিপি বানানো হয়েছে, এ রুই আচ্ছা আচ্ছা কিন্তু মাছের রেসিপিকে বন্ধু টক্কর দিতে পারে। একদম। দমদার, জাস্ট দমদার রেসিপি হয়ে গেছে। যারা এই মাছ খান না হুম, এইভাবে রুই মাছ বানালে দিয়ে একবার
অনেক রকম তো মাছের রেসিপি বানান, এইভাবে ফোড়ন দিয়ে বানান। কি কম্বিনেশন মশলার, কি ভাগ আর কি মজা, মানে শুধুমাত্র খেয়ে মজা, তোমার মনে থাকবে যে হ্যাঁ একটা ঝোলের মতো ঝোল খেয়েছিলাম, নামে ঝোল কিন্তু টেস্ট অসাধারণ। মাছের অন্য রেসিপিকে একদম টক্কর। তো মাছটা দেখবো বন্ধুরা, বিগ সাইজের পিস দিয়েছে, মাছটা দেখি কত সুন্দর, টাটকা মাছ কিন্তু না আজকে এখানে, এই দেখুন কত সুন্দর। জায়গায় প্রচন্ড গরম এখন, তবুও ফ্রেশ একদম মাছটা, একদম কত সুন্দর, বেশ গরম হয়েছে, বেশ গরম এখন মাছ সুন্দর। আর আমি একটু টেস্ট করে দেখবো, মাছটা হেভি টেস্ট। সবে হলো বন্ধুরা জন্য এত গরম। দিই আচ্ছা দেখি রুই মাছ নিয়ে এইভাবে হবে, মানে যেটা হয় কোনো কোনো সময় এরকমটা হয় না, এই ঝোলটা ভালো হলো, মাছটা এই দেখুন কতটা না। মজা হচ্ছে না। এই দেখুন একদম ফ্রেশ মাছ। আজকে আমি বলছি বন্ধুরা, ঝোলটাও সেই মজা, মাছটাও সেই মজা, মাছটা খুব টেস্ট। আর ভাত দিয়ে খাচ্ছি বন্ধুরা সেই মজা। হ্যাঁ অনেক সময় দেখবেন সব পুকুরের মাছ সমান হয় না, সমান টেস্ট হয় না। একদম একদম। এটা ঠিক বললাম না ভুল বললাম, আমরাও হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ বন্ধুরা, আপনারা কমেন্ট করে লিখে জানাবেন যে অ্যাকচুয়ালি আমার তো মনে হয় যে হ্যাঁ এরকমটা হয়ে থাকে। না মজা আসে এইভাবে বন্ধুরা, আপনারা যেরকম মাছ খান, বিশেষ করে রুই মাছ, একবার এইভাবে বানান আর পরিবার সবাই বন্ধুরা মজা নিন, সত্যিই মজা। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানিয়ে খেয়ে দেখুন রুই মাছের পাতলা ঝোল, একদম তারপর ফোড়ন দিয়ে নতুন কায়দায়, হ্যাঁ একদম নতুন কায়দায়, টেস্টও সেই জন্য বন্ধুরা একদম নতুন ধরনের আছে। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে গেছে। শুধুমাত্র টেস্ট বলবো না, এটা খেয়ে কোথাও যেন মনে শান্তি আসছে, সেই রকমের বন্ধুরা টেস্ট, একদম অন্য রকমের একটা টেস্ট। চিকেন মটন ফেলে খাবে বন্ধু। সত্যি ভাবি যেমনটা বললো, চিকেন মটন ফেলে খেতে মন চাইবে মাছের রেসিপি। আর মাছ তো অনেক রকম কায়দায় হয়, একদম আজকে কায়দাটা অন্য ছিল আর সত্যি টেস্টটাও হ্যাঁ অন্য ছিল। পাতলা ঝোল। পাতলা ঝোল